কিরে ভাতিজা, কিছু বলবি মনে হচ্ছে নাকি? চাচা, ওই মক্কার নবী মোহাম্মদের কথা শুনে দলে দলে লোক নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ, শুনলাম তো, দলে দলে লোক নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে। লোকটা কেমন চাচা? হ্যাঁ, খুব ভালো মানুষ। তার মতো মানুষ এই দুনিয়াতে আর হয় না। সে এতই সৎ এবং সত্যবাদী যে মক্কার মানুষ তাকে আলামিন বলে ডাকে। আর তার ধর্ম? হ্যাঁ, তাদের ধর্মটা ভালোই। কারণ এ পর্যন্ত যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা যে জুয়া, ব্যভিচার, অন্যায় করত, তারা এগুলো সব কিছুই ছেড়ে দিয়েছে। তাহলে তো আমাদের বাপদাদার ধর্মের চাইতে তাদের ধর্ম অনেক ভালো চাচা। তাদের আমল আখলাক দেখে তো ভালোই মনে হচ্ছে। তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে না চাচা? না, কখনো না। আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না। কেন চাচা? তুই কি চাস যে আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে আমার গোত্রকে ছোট করে ওই মুহাম্মদের আল্লাহর কাছে মাথা নত করি? তুমি তো প্রতিনিয়তই মাথা নত করছো চাচা। ওই লাত, মানাত, উজ্জা, হাবলের কাছে কি তুমি প্রতিনিয়ত মাথা নত করছো না? হ্যাঁ, করি, কারণ তারা যে আমার দেবতা। এই হাজার দেবতার কাছে মাথা নত করার চাইতে লা শরিক ওই এক আল্লাহর কাছে মাথা নত করা কি ভালো নয় চাচা? তুই কি বলতে চাস? আমি বলতে চাই না চাচা, আমি স্পষ্ট করে জানতে চাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে কি না। না, কখনো না। আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না। চাচা, আমি বড় আশা করে এসেছিলাম যে আপনি প্রথমে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তারপর আমি আপনার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হব। কিন্তু আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেনই না, তাহলে এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। ভাতিজা, তুই যা করলি এর পরিণাম কি হবে তুই কি একবার ভেবে দেখেছিস? না চাচা, আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তোর বাবা নেই, মা নেই, তুই এতিম বলে আমি তোকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আজ থেকে তুই আমার বাড়ি তোকে ছাড়তে হবে। আমার কোনো আপত্তি নাই। আমি দয়া করে মায়া করে তোকে একটি গরু এবং 2টি ছাগল দিয়েছিলাম, সেগুলো আমাকে ফেরত দিতে হবে। এতেও আমি রাজি আছি। শুধু তাই নয়, তুই যে জামা কাপড় পোশাকগুলো পরে আছিস এগুলো আমার দেয়া। তোর সাথে আমার সম্পর্ক শেষ, মানে তোর যাহা কিছু আছে আমাকে ফেরত দিতে হবে এক্ষুনি। এতেও আমার আপত্তি নাই চাচা। চাচা, এইদিকে তাকান আর শুনে রাখুন, আজ থেকে আমি এই দুনিয়ার কারো আর টাকার কেনা গোলাম নই। আজ থেকে আমি এই আকাশ এবং জমিনের মালিকের গোলাম, এবং তারই সন্তুষ্টির জন্য আর তারই প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য আমি চলে যাচ্ছি সেই মক্কা নগরীর দিকে। তবে একটি কথা চাচা, শৈশবকাল থেকে আপনার কাছে মানুষ হয়েছি, আপনারই খেয়ে পড়ে আপনারই বাসায় থেকেছি। এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন চাচা, ক্ষমা করবেন। যা, তুই যা। তোকে এতদিন ধরে আমি লালন পালন করলাম পুত্র স্নেহে, আজ তুই যখন আমাকে ছেড়েই চলে গেলি, তো যা।